বিয়ের 3 দিন বাড়িঘর একদম ফাঁকা হয়ে গেল। মেম্বাররাও চলে গেল। আমি আমার শ্বশুর বাড়িটা দেখতে লাগলাম। 5টা রুম, বাড়ির সামনে পুকুর, একলা বাড়ি। আমার যা আমায় বলল, রান্না বান্না করো, খেয়ে দেখি তোমার রান্না কেমন। আমিও যথারীতি রান্না শুরু করে দিলাম। আমার যা সে কিছুই করলো না, উল্টো বসে বসে আমার বাপের বাড়ির খুঁত ধরতেছে। এটা দেয়নি, ওটা দেয়নি, এটা কম পড়েছে, ওটা কম পড়েছে। আমি চুপচাপ শুনতেছিলাম। তাছাড়াই বা করবো কি বলুন? আমি নতুন বউ, কি বলবো? আমার বয়স 18 আর তার বয়স ছিল 30-এর কাছাকাছি। 2টা বাচ্চার মা। তো সারা সকাল রান্না করলাম। দুপুর হলো, আমি গোসল করে গেলাম, নামাজ পড়লাম। আমাকে কেউ ভাত খেতেও ডাকছে না। রুম থেকে বেরিয়ে দেখি আমার যা আমার বরকে ভাত বেড়ে দিচ্ছে। আমিও তাকে সাহায্য করলাম। আমার বর আর আমার যা তার ছেলে খেতে বসলো। আমাকে বলল তার ছেলেকে খাইয়ে দিতে। আমি তাই করতে লাগলাম। তারপর আমার বর বলল, রান্না খুব মজা হয়েছে ভাবি। অমনি আমার যা বলতে শুরু করলো, এটা কম হয়েছে, তেল বেশি হয়েছে, আরও অনেক কথা বলল। এইভাবে রান্না করলে 2 দিনে ফকির হয়ে যেতে হবে। তারপর সে খেয়ে হাত ধুয়ে উঠে গেল আর আমাকে বলল ওগুলো পরিষ্কার করে ভাত খেয়ে নিতে। আমার গলা দিয়ে ভাত নামলই না, কান্না চলে আসলো। আমি নিজের রুমে চলে আসলাম। রুমে বর এসেছে, এসে আমাকে বলল, কি হয়েছে? অমনি আমার যা আমার এসে বসে রইল। মনে আমাদের নতুন বিয়ে হয়েছে, আমরা একটু সময় কাটাবো তারও সুযোগ নেই। সে আমাকে বলতে লাগলো, এতদিন অনেক সামলেছি, এবার তুমি সামলাও। আমি সামলাতে সামলাতে 2 বাচ্চার মা হয়েছি। আমি কিছু বললাম না। তার অত্যাচারগুলো দিন দিন বেড়েই চলছিল। আমি একবারে চেয়ে 2 বার গোসল করতে বললেও বলতো, সারাদিন কি জামাইয়ের সাথে ওগুলো করা লাগে? আমারও বিয়ে হয়েছে, আমি তো করিনি। তারপর সারাদিন কাজ করতাম, সে কিছুই করতো না, উল্টো বসে বসে আমার খুঁত ধরতো আর বলতো, আমি অনেক করেছি, এবার তুমি করো। আমাকে কয়দিন কাজ থেকে ছুটি দাও। আমি আমার বরের সাথে একটু হেসে কথা বললেও মনে হয় তার জ্বলতো। আমি একটু সাজলেও বলতো, সারাদিন সাজালা ছায়া, কোনো কাজ নাই। আমি জামাইয়ের সাথে একটু বসলেও বলতো, কাজ না করে সারাদিন জামাইয়ের সাথে কথা বসে থাকিস। অনেক সময় মানুষকে বোঝাতো। আমার এগুলো খুব খারাপ লাগতো। 1 মাস বাদে বাপের বাড়ি যাব। আমি তো মহা খুশি, কয়দিন থাকবো, বড় থাকবি আমার সাথে। অমনি আমার যা বলল, আমরা সাথে আমার বাপের বাড়ি যাবি, বিকেলে চলে আসবি। তো সবাই গেলাম। বর থাকবে, যা চলে আসবে একা বাচ্চা নিয়ে। ও মা, দুপুর হতে আমার যায় নাকি শরীর খারাপ লাগতেছে। বিকেল দিকে চলে আসবে, একা কিভাবে যাবে? আমাকে বলল, তুমিও থাকো, সেলিম আমার দিয়ে আসুক, আমার শরীর খারাপ লাগছে, একা কিভাবে যাব? আমি আর থাকলাম না, চলে আসলাম। শ্বশুর বাড়িতে আসার পর আমার যাই শরীর ভালো হয়ে যায়। সে হাঁটতেছে, খাচ্ছে, আর কত কি। আমি তাও কিছু বললাম না। তার অত্যাচারগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। বলে রাখি, বিয়ের পর থেকে আমার যা আমাকে বাচ্চা না হওয়ার জন্য সুখী ট্যাবলেট এনে দেয় আর বলে খেতে। কারণ এখন বাচ্চা নিলে এনজয় কখন করব? আমিও খেতাম না ট্যাবলেট।